আর তার রবের সাথে মানুষের দায়িত্ব কি ভুলেও যাতে সে শিরক না করে, সে যেন বিদআত না করে। একটা আশ্চর্যজনক পাপ বিদআত শিরক, যেই দুইটা পাপকে অত্র এলাকার লোক ঠাট্টা মনে করে এটা আবার কি। এটা 2024 সাল, এখন পর্যন্ত একটা কামেল পাশ হুজুরের মুখ দিয়ে বের হচ্ছে বিদআত শব্দের অর্থ যার দাঁত নাই। লাখ লাখ মানুষের সামনে তিনি প্রকাশ্যে বলে দিচ্ছে, এটাকে মজা করার জিনিস। মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর সহজে আপনাকে প্রশ্ন করতাম না, ইউটিউবে যে ধরনের বক্তব্য শুনি, এটা বেদাত ওটা বেদাত, এটা চলবে না ওটা চলবে না, তো বেদাত জিনিসটা কি হুজুর একটু বলেন তো দেখি। তখন হুজুর জবাব দিচ্ছে, হা হা হা, বেদাত হলো যার দাঁত নাই। দিন নিয়ে যদি কেউ আর কি ঠাট্টা করে, আল্লাহ সম্পর্কে যদি কেউ কটু মন্তব্য করে, বেইনসাফ করে, তার হিসাব হবে কিনা? অবশ্যই হবে। তো মানুষ এখনো বুঝতে পারে নাই আল্লাহর সাথে ইনসাফ আছে। রব্বুল আলামিন বলতেছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন, কসলাম পেশ কুল মানে আপনি বলেন, মানে নবী বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে কেউ জানে না গায়েব ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ ছাড়া আসমান আর জমিনে গায়েবের মালিক কেউ নাই, গায়েবের খবর কেউ জানে না। ঠিক পরক্ষণে আমি যদি বলে দেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে কি আমি আল্লাহর কথার বিরোধিতা করলাম কিনা? এটা কি ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় অন্যায়। এই কাজটা ছিল আল্লাহর সাথে খাস। তখন আপনাকে বলতেছে, তো কবরের উপরে খেজুরের ডাল গাললো কিভাবে উনি যদি গায়েব না জানে? পরশুদিন প্রশ্ন করতেছে, পরশুদিন মানুষের ভিতরে ঠেকায় দিয়ে বাস কাউন্টারে অপমান করবে। আমার নবী গায়েব জানে, অবশ্যই তিনি গায়েবের খবর জানে, তিনি গায়েবের মালিক। কেন বলতেছে যে আমার নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী কবরের মাঝখানে খেজুরের ডাল গেড়ে দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এটা শুকে না যাবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেবে। উনি গায়েব না জানলে কিভাবে সম্ভব হলো? তখন আমরা বললাম, আপনার এই কথার ভিতরেই আছে আমার নবী গায়েব জানে না। কিভাবে? আমি বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটা জীবনে আর 3 নাম্বার 2 নাম্বার কবরে আর কোনোদিন খেজুরের ডাল গাড়ে নেই। গায়েবের মালিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তিনি যদি তার নিজের ইচ্ছা দিয়ে যদি কামালিয়াত অর্জন করতেন, জোর করেই যদি তিনি এই পাওয়ার রাখতেন যে সব জায়গার খবর তিনি জানবেন, তাহলে আমার নবী খুঁটে খুঁটে অনেক কবরে হয়তো খেজুরের ডাল আরো গাড়তেন। একটাতে গেড়ে আর বাকি জীবনে কেন গাড়লেন না? এটা প্রমাণ করে যেই আল্লাহ তাকে জানায়ছেন আপনি গেড়ে দেন, ওই আল্লাহ আর দ্বিতীয়বার কোনোদিন জানায় নেই। ব্যাস শেষ। আর আল্লাহ যদি একবার জানায় ফেলে সেটা আর গায়েব থাকে না। বোঝা কি যাচ্ছে? আবহাওয়া বার্তাবিদ আছে আমাদের দেশে, জানেন নাকি? ওয়ার্ল্ড ওয়াইড বৃষ্টি কখন হবে, কোন দিন হতে পারে, ঝড়ো হওয়া কি পরিমাণ হবে, মেঘের অবস্থাটা কি, কোন তারিখে কোন মাসে কোন ক্ষণ, এইটা জানার জন্য একটা আবহাওয়া অধিদপ্তর আছে, প্রত্যেকটা রাষ্ট্রে আছে। তারা আপনাকে একটা সম্ভাবনা দিয়ে বলবে 7, 8, 9, 10 এই 4টা দিন খুব আবহাওয়া খারাপ, বৃষ্টি এবং ঝড়ো হওয়া হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তা হয়ও তাই। তো এইভাবে যদি জানাটা গায়েবের খবর হয়, বর্তমানে এই বাংলার মাটিতে এমন কোনো হুজুর পীর নাই আবহাওয়া বার্তাবিদদের থেকে এই খবর ভালো জানে কেউ। যিনি এটা গায়েব না। ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করছিল যে মায়ের পেটে যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা 6 মাস আগেই বাচ্চা ডেলিভারির আগে জানিয়ে ফেললাম, তাহলে গায়েব থাকলো কিভাবে? বুঝতে পারেন নাই। বৃষ্টি কখন হবে আমরা জেনে গেছি। তখন ডক্টর জাকির নায়েক বলল, আচ্ছা তুমি ঠিক পাও কিভাবে যে অমুক অমুক টাইমে বৃষ্টি হবে? তো বলে, কেন আমরা মেঘ দেখে বলি। তো বলে, মেঘটা কি প্রথম আসমান? না। মেঘটা কি দ্বিতীয় আসমান? না। মেঘটা কি তৃতীয় আসমান? না। মেঘটা কি চতুর্থ আসমান? না। আরে এক আসমান থেকে আর এক আসমান কত হাজার কিলোমিটারের কথা মানুষ জানে না। এত উপর থেকে বাজেট দিয়ে দিছে, তুমি খালি দেখে দেখে বলতেছো। দেওয়ার আগে বলো তো দেখি কেমন পারো। যে জিনিস দেখে দেখে বলা যায় সেটা কি গায়েব থাকে? আল্লাহ আমার নবীকে জানালেন, জিবরাইল এসে বললেন, আল্লাহর রাসূল কবরে আযাব হচ্ছে, কি কারণে হচ্ছে তাও বলে দিয়েছে। এই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন ভালো করে নেই। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল যখন একবার বলে দিল, তখন কি সেটা গায়েব থাকলো?
এই জিনিসটা তাদের মাথায় ঢুকলো না, তারা আল্লাহর প্রতি ইনসাফ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ করে না।